নারীর ঘর সংসার সামলানোর পাশাপাশি আমাদের কি করা লাগে, পরিবার পরিজনও দেখা লাগে। এর পাশাপাশি কি করা লাগে, পরিবারের কারো যদি কোনো ক্রাইসিস হয় সেটাও দেখা লাগে। বলে দেখো, এই যে যার ঘরে আরো দুষ্ট বাচ্চা আছে ওগুলো তো আরো সামলানোই লাগে। তো গত কয়েক মাস আগে আপনারা দেখছেন যে আমি একটা ব্যাংক ভাঙছি, আর সেখান থেকে অনেকগুলো টাকা পাইছি, যে কোনো একটা ক্রাইসিসের কারণে ভাঙছি। তো আজকে আপনাদেরকে আরেকটা ব্যাংক ভাঙা দেখাবো। এই যে আমার গুপ্ত ধন, মানে গুপ্ত গুপ্ত জায়গার মধ্যে গুপ্ত ধনগুলো রাখা থাকে। আর আপনারা এখন বলতে পারেন যে প্রত্যেকদিনই শুধু ব্যাংক ভাঙে। আমি যদি চাই তাহলে আমি 30 দিন আলহামদুলিল্লাহ 30টা ব্যাংক ভাঙতে পারবো। এটা অনেকেই বলবো যে অনেক বেশি কথা বলি, কিন্তু না, আজকে আমার বেশি একটা টাকার প্রয়োজন না, খুব অল্প টাকার প্রয়োজন। তাই আমি আমার একটা ছোট ব্যাংক নিয়েছি, এখানে লেখা আছে মিথিলা। আর অল্প টাকার জন্য এই ছোট ব্যাংকটাই নিয়েছি। আশা করি যে যতটুকু টাকা দরকার এটা থেকে পাবো। আর আপনারা আমার ব্যাংক ভাঙার ভিডিওগুলো এত পছন্দ করেন তাই আপনাদের সাথে শেয়ার করি, তাছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। জি বাবা। হ্যাঁ বাবা, রক্ত পড়বে কেন? জি বাবা। এটা আমি বেশি দিন হয় না, টাকাটা জমাইতেছি, খুব অল্প দিন। তোমার তো 1 মাস শুরু করছে মনে হয়। এক ব্যাংকে তো টাকা রাখি না যে এক ব্যাংকে অনেক টাকা রাখবো। এখন অনেকগুলো পুরো ব্যাংকের মধ্যে টাকা রাখা হয়, সেজন্য ব্যাংকে কম টাকা হওয়ার সম্ভাবনাই বেশি। আর টাকা জমানো আমার কাছে একটা নেশার মতো, মানে ব্যাংক না থাকলে আমার ভালোই লাগে না। মোটামুটি মনে হয় যা দরকার। আমাকে বিবাহ দেখছো কত নোট থেকে ও 1000 টাকার নোটটা ধরছে আগে, দেখছো? হ্যাঁ, এখানে বেশি টাকা জমা হয় নাই, মানে অল্প টাকা জমানো হয়েছে। তাও শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো, খুশি হও। আলহামদুলিল্লাহ। জামাইয়ের পকেট থেকে টাকা মারা এত সোজা না। জামাইয়ের থেকে একটা টাকা নিলে 1500 বার হিসাব দিতে হয়। এটা শুধু আমরা যারা মহিলারা আছি এরাই জানি। যাদের শুরু করার এই ধরনের অভ্যাস আছে শুধুমাত্র তারাই জানে। চুরি করে কি কাজ হয়? চুরি করে তো পরে আমনের যে কোনো কাজে আমি ব্যবহার করি, নাকি আমি কিছু করি? আমাকে এই যে এতগুলা টাকা হয়েছে, আলহামদুলিল্লাহ হয়ে যাইব কালকের কাজটা। আর জামাইয়ের পকেটে যখন নতুন কসকসা টাকা দেখি তখন আমার হাত যে কি পরিমাণ কিলবিল কিলবিল করে যে কখন এই টাকাটা আমি নিব, কখন এই টাকাটা নিব। কারণ আমি ব্যাংকের মধ্যে সবসময় নতুন টাকা ফালানোর মানে একটা ইয়া থাকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন আর লাইক কমেন্ট করবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা আমাদেরকে জানাবেন।